বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা গুগলের যতগুলো ফিচার আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে গুগল ফর্ম। গুগল ফর্ম আমরা এখানে যদি নাও পাই, এখানে আমরা জানি গুগলের অনেকগুলো হচ্ছে অপশান আছে। সো এই আপনি যদি মোর মোর গুগল ফর্ম এই অপশানে ক্লিক করেন, আপনি অনেকগুলো অপশান পাবেন। সো আমরা আগে ক্লিক করে দেখি। একদম লাস্টের দিকে যেহেতু অপশানটা আছে, সো ইটস বেটার আপনি গুগলে যে যদি এখানে সার্চ করেন গুগল গুগল ফর্ম, GODW গুগল ফর্ম, FORM গুগল ফর্ম, জাস্ট এখানে গুগল ফর্ম যদি লিখি তাহলে হচ্ছে আমরা এইরকম একটা গুগল ফর্ম পাবো। সো আমি যদি এই গুগল ফর্মের উপর ক্লিক করি তাহলে আমরা এইরকম একটা প্যাটার্ন পাবো। তার আগে কিছু কথা আমি এখানে একটা শর্ট প্রিভিউ দিয়ে রেখেছি, আমি প্রিভিউটা সম্পর্কে একটু ডিসক্রাইব করতে চাই। সো আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে হাউ টু ক্রিয়েট গুগল ফর্ম ফ্রম অনলাইন এক্সাম। অনলাইন এই করোনাকালীন সময়ে, অর্থাৎ এর পরবর্তী সময়ে আমাদের পড়াশোনাটা অবশ্যই এটা একটা পার্ট অফ সাইকেল হয়ে যাবে, যে আমাদের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গর মতোই যে অনলাইন এডুকেশন সিস্টেমটাকে আমরা কখনো ফেলে দিতে পারবো না। অর্থাৎ করোনা এবং করোনা পরবর্তী সময়ে আমাদের এডুকেশনের বেশি অবশ্যই অনলাইনটাকে আমাদের এতদিন আমরা হয়তো বুঝতাম না, কিন্তু এখন একটা পার্ট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, সো গুগল ফর্ম অবশ্যই হয়তো অনেক প্রতিষ্ঠানের জন্য একটা হেল্পফুল আইটেম হয়ে যাবে এক্সাম নেওয়ার ক্ষেত্রে। এটা আমি ডেডিকেটেড করতে চাই আমার পরম শ্রদ্ধেয় স্যার তানভীর আহসান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, জগন্নাথ ইউনিভার্সিটি। উনি আমাদের সবার পরিচিত মুখ, নূপুর দত্ত ম্যাডামের হাজবেন্ড। সো আমরা ন্যাচারালি কি দেখি বাংলাদেশের সাপেক্ষে, যে বিশ্ববিদ্যালয়ের টিচারগুলো একটু মুডি টাইপের। আমরা সাধারণত বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়, আমি আমার শিক্ষকদের দুর্নাম করছি না, আমরা আসলে মিশতে পারি নাই। আমাদের একটা দীর্ঘদিন থাকার ফলে একটা অন্যরকম একটা পার্সপেক্টিভ আইডিয়া হয়েছে যে হয়তো ইউনিভার্সিটির টিচাররা এরকমই হয়, যে একটা দূরত্ব মেনটেন করে চলে। বাট আমি এরকম পাই নাই। আমরা বিদেশি এডুকেশন সিস্টেম দেখি যে রিসার্চ লেভেলে কাজগুলো হয়, টিচার এবং স্টুডেন্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তারা ডে বাই ডে একটা কাজগুলোকে অন্য একটা লেভেলে চলে যায়। কিন্তু বাহিরের দেশের এডুকেশনের সিস্টেমের সাথে আমাদের দেশের এডুকেশন সিস্টেমটা একটা ফারাক রয়ে গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো ভালো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি অবশ্যই ইসলামিক ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি সহ পুরাতন যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, সো এই স্যারদের প্রতি আমাদের একটা এক্সপেকটেশন ছিল হয়তো স্যারেরা। তো আমরা হয়তো ওই জায়গাটা পাই নাই। তবে তানভীর আহসান স্যার আসলে সবার থেকে আলাদা আমি পেয়েছি। সুতরাং স্যারের এই গুগল ফর্মের ব্যাপারে আমি ওনার কাছ থেকে অনেক ইনস্ট্রাকশন পেয়েছি, অনলাইনের ব্যাপারে অনেক ইনস্ট্রাকশন পেয়েছি। সো স্যারকে আমি আমার অন্তরস্তর থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা, এবং এই ভিডিওটা মূলত স্যারকে আমি ডেডিকেট করছি। সো আমি ফিরে আসি যে আমরা কি করতে যাচ্ছি। গো টু গুগল এবং টাইপ গুগল ফর্ম, যেটা আমরা অলরেডি করেছি। স্টেপ 2, এরকম আমরা একটা ক্রিয়েট বিউটিফুল ফর্মস, এরকম আমরা পার্সোনাল এবং বিজনেস। সো আমরা অবশ্যই পার্সোনালের উপর ক্লিক করব, এবং আমরা এখানে স্টেপ 3 আমরা প্লাস বাটনে ক্লিক করে আমাদের কাজটা শেষ করব। খুবই সিম্পল। সো আমরা এবার কাজে চলে যাই। সো এতটুকুই যে গুগল ফর্মের ক্রিয়েশন। সো সো আমরা এবার হচ্ছে কাজে চলে যাই। আমরা এরকম একটা ফর্ম পেয়েছি। সো ক্রিয়েট অবশ্যই আমি পার্সোনাল ক্রিয়েট করব। বিজনেস হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে ডোমেন হোস্টিং আছে, সেই সব কোম্পানির জন্য আমরা বিজনেস রিলেটেড শ্যুট করতে পারি। যে তো বিজনেসের ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার নিজেরও ডোমেন হোস্টিং থাকে, আপনি নিজেরও এরকম একটা জি সুইট বিজনেস এরকম একটা প্ল্যাটফর্ম দাঁড় করতে পারেন। বাই দ্য ওয়ে, সো পার্সোনালের জন্য যে বেশি ইউজ করা হয়, আমরা গেলাম গো টু গুগল ফর্ম। সো এখানে আমাদের গুগল ড্রাইভের এগুলি কন্টেন্টগুলো অটোমেটিক্যালি থাকে। সো আমি হচ্ছে এখানে নতুন একটা ফর্ম ক্রিয়েট করতে যাচ্ছি। আমি ক্লিক করলাম এখানে। এখানে প্রথমে আছে আনটাইটেল ফর্ম, অর্থাৎ আপনার এই ফর্মটার আপনি নাম কি দিতে যাচ্ছেন। সো এটা আমি যেহেতু আইসিটি পরীক্ষা নিব, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সো আমি সংক্ষেপে লিখলাম যে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এখানে আমি কি নিতে যাচ্ছি। সো এখানে ফুল মার্কস, এখানে ডেসক্রিপশন লিখতে পারি ফুল মার্কস MARKS মার্কস দিলাম যে 10।
আপনি আরও কিছু ডেসক্রিপশানে লিখতে পারেন যে ফুল মার্কস টেন্স মডেল 1 এরকম আপনি অনেক কিছু লিখতে পারেন যে মডেল টেস্ট 1 MODL মডেল, অথবা উপরেই থেকে ফুল মার্কস 30 এতটুকু। এখানে দিলাম যে আইসিটি, এখানে কোলন দিয়ে দিলেন মডেল টেস্ট MODL মডেল টেস্ট TEST টেস্ট 1 এইরকম আমি একটা দিলাম। এটা হচ্ছে ফুল মার্কস 10। সো এখানে দুইটা পার্ট আমরা দেখতে পাচ্ছি। একটা পার্টে হচ্ছে আমাদের টাইটেল থাকে, বানাতে পারি আমরা এখান থেকে দুইটা পার্ট। তো এখানে আমাদের একটা টাইটেলে একটা পার্টে হচ্ছে আগে বানাই, তারপর হচ্ছে আমরা দুইটা পার্টের ব্যাপারটা দেখব। সো এখানে একটা গ্রামারলি চেকের জন্য আমাদের এরকম একটা রেসপন্স তৈরি হয়েছে। আসলে অ্যাকচুয়ালি ইটস নাথিং এলস, এই যে একটা স্পেস নিয়েছে যার কারণে এরকম একটা আইসিটি মডেল টেস্ট MODL মডেল টেস্ট TEST টেস্ট কোলন 01। আচ্ছা, ফুল মার্কস 30। এবার হচ্ছে আমাদের কোশ্চান তৈরির ব্যাপার। সো কোশ্চানের ব্যাপারটা যদি আমরা এই যে এখানে যদি আমরা আসি, এখানে আমাদের কোশ্চানের ব্যাপারটা। সো আমরা কোশ্চানটা কিছু করে রেখেছি, আমরা জাস্ট কপি পেস্ট করব। এখানে আমি একটা পেজ তৈরি করেছি। আমি যেহেতু আইসিটি টিচার, সো আমি একটা দুটো প্রশ্ন নিয়ে এখানে হচ্ছে HTML এর পূর্ণ রূপ এরকম একটা কোশ্চান দিলাম, কপি করলাম HTML এর পূর্ণ রূপ। সো এখানে অপশানে ফার্স্ট অপশানে দিলাম যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো আমি যেহেতু করে রেখেছি, সুতরাং এইগুলি জাস্ট কপি পেস্ট করছি। অপশন 1 হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা এই অপশানগুলোতে আমি একটু বলি, এখানে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন, কিন্তু এখানে শুধু টেক্সট না। আমি এখানে দেখেন এখানে কি আছে যে মাল্টিপল চয়েস কোশ্চান, চেক বক্স, ড্রপ ডাউন মেনু। অবশ্য আমি এই প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে আমার যে এই মাল্টিপল চয়েস কোশ্চান। তার আগে একটু বলে নিই যে মাল্টিপল আপনি যে ধরনের প্রশ্নটা সেট করতেছেন, এটা এই গিয়ার বাটন থেকে আগে বলে দেওয়া ভালো যে আপনার প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে। কুইজ দেখেন, এটা হচ্ছে এই যে কুইজ, আমি কুইজ টাইপের প্রশ্ন করছি। এখানে দেখেন মেক দিস এ কুইজ। এরপরে নিচের অপশানগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা কি যে ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, সাবমিশনের পরে কি রেজাল্ট দেখতে পাবে? সাবমিশনের পরে যদি আপনার রেজাল্টটা দেখতে পায়, তাহলে কিন্তু আপনি স্টুডেন্টের একজন স্টুডেন্ট পরীক্ষা নিয়ে কমেন্টস বক্সে সবাই দামাই দেবে, মানে ফেসবুকে বলে দেবে যে এটার অ্যান্সার। সো আপনার বেটার হচ্ছে আপনি যে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ। আচ্ছা, এটা ম্যানুয়ালি হচ্ছে আপনি লাস্টে রিভিউটা দিবেন। তারপরে কি মিসড কোশ্চেন, হ্যাঁ আমি মিসড কোশ্চেনটা দেখা যাচ্ছে, কারেক্ট অ্যান্সার দেখা যাচ্ছে, এবং পয়েন্ট ভ্যালু, হ্যাঁ আমি সবগুলো দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, আমি সেভ করলাম। আপনি আবারও গিয়ার অপশানে গেলাম। এখানে জেনারেলি দেখেন কালেক্ট ইমেল অ্যাড্রেস, রেসপন্স রিসিপেন্ট দিস। আচ্ছা, এখানে লিমিট 1 রেসপন্স, হ্যাঁ আমি একটাই রেসপন্স অ্যাকসেপ্ট করতে যাচ্ছি। এডিট আফটার সাবমিশন, ওকে। সি সামারি চার্ট অ্যান্ড টেক্সট রেসপন্স, সি সামারি চার্ট অ্যান্ড টেক্সট, হ্যাঁ আমি সি সামারি চার্ট এবং টেক্সটে আমি এটা দেখতে যাচ্ছি। সো এখন এটা হচ্ছে স্টুডেন্টের ব্যাপার, রেসপন্স ক্যান সরি হ্যাঁ রেসপন্স। তো আপনি যদি এটা দিয়ে দেন যে সামারিটা হচ্ছে, তখন কিন্তু সে এটাও হচ্ছে আপনাকে মুসিবতে ফেলবে। সো আমি এখানে রিসিপেন্টটা একটা করে দিচ্ছি, এবং আবার গিয়ার বাটনে গেলাম। এবার হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপারটা, যে শো এই প্রেজেন্টেশনের ব্যাপারটা বলতে গেলে যে এখানে একটা জিনিস আছে যে এই যে কনফার্ম, আপনার একটা মেসেজ হয়ে গেল, আপনি কোনো কিছু কনফার্ম করতে যাচ্ছে কিনা, থ্যাংক ইউ বা এই টাইপের, থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন, এই টাইপের কোনো মেসেজ। শো লিঙ্ক সাবমিট অ্যানাদার রেসপন্স, আপনি যেটা দিতে চান আপনি সেটা আর কি মার্ক করতে পারেন। সো আমি দিতে চাচ্ছি যে থ্যাংক ইউ, TIC থ্যাংক ইউ, এই সিম্পল একটা মেসেজ দিলাম, ইউর সাবমিশন ইজ রেসপন্সড। আচ্ছা, থ্যাংক ইউ, ইনাফ। সো এই টাইপের আমরা একটা মেসেজ দিতে চাইলাম। সো আমি আরেকবার বলি যে গিয়ার বাটনে যেখানে আছে সেটা হচ্ছে সেটিং অপশানে যেয়ে জাস্ট আপনি এই কাজগুলো করে আসতে পারেন। আমি কি করলাম, কুইজে গিয়ে এই সবগুলো টিক করেছি। আমি হচ্ছে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ, ইমিডিয়েটলি আফটার লাঞ্চ সাবমিশন, সাবমিশনের পরে আমি চাচ্ছি না। প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি জাস্ট এখানে একটা থ্যাংক ইউ লিখলাম, কনফার্মেশন মেসেজ। আর জেনারেলের ক্ষেত্রে আমি কালেক্ট ইমেল অ্যাড্রেস, অবশ্যই আমি রেসপন্স রেসিপেন্টস হচ্ছে দিস স্পেলিং, আচ্ছা রেসপন্স রেসিপেন্টস, ইফ রেসপন্স রিকোয়েস্ট ইট অলওয়েজ, ইফ
recipient request it. হ্যাঁ, আমি একটাই দিয়ে রাখলাম যে লিমিট টু ওয়ান রেসপন্স। ওকে, আমি রিকোয়েস্ট সাইন ইন লিমিট টু ওয়ান রেসপন্স, এটাই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই ছিল আমাদের, সেভ করলাম আমাদের ইনস্ট্রাকশন এখান থেকে। সো এবার হচ্ছে আমাদের কোশ্চেনের ব্যাপার। আমি হচ্ছে কোশ্চেনের এখানে যে কোনো অ্যান্সার করতে পারি, এখানে টেক্সট করতে পারি, এটার ব্যাপারটা। এখানে সবগুলো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো একটা কিছু চয়েস করতে পারেন। সো এটা যেহেতু টেক্সট টাইপের, আমি এখানে টেক্সটগুলো নিচ্ছি। সো আমাদের হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আমাদের আরেকটা অপশন কি, এখানে আমি জাস্ট এগুলি কপি পেস্ট করছি, যে হাই বিট টেক্সট ম্যানুয়াল প্রোগ্রাম, কপি। আমার নেক্সট অপশন, হোমোজিনাস ট্রান্স প্রসেস। সরি, আমাকে যেহেতু প্রশ্ন করতে হচ্ছে, সো একটা পূর্ণাঙ্গ পরীক্ষার জন্য আমাকে সময় দিতে হবে। সো বেশি সময় নেওয়ার জন্য দুঃখিত। আমাদের লাস্ট কোশ্চেন, লাস্ট অ্যান্সার, আপনি তিনটাও দিতে পারেন, মানে চারটাই দিতে হবে, ইটস নট নেসেসারি। সো একটা জেনারেল ফরম্যাট আনার জন্য এই ছিল আমাদের প্রশ্ন। সো এবার হচ্ছে আপনার এখানকার সেটিংয়ের পালা, যে এই প্রশ্ন কি আপনাকে অ্যান্সার দিতেই হবে, তাছাড়া সে হচ্ছে রিকোয়ার্ড, তাছাড়া সে কি হচ্ছে নেক্সট প্রশ্নে যেতে পারবে না, এরকম কি? সো রিকোয়ার্ড করে দিলে তাকে এই প্রশ্ন দিতেই হবে। যেমন আমার এই ফিল্ডটা, যেমন এখানে যদি আমি আরও কিছু ইনফরমেশান দিতে চাই, এটার ব্যাপারটা বলছি, যে এখানে অ্যান্সার্স কি দেখেন, যে অ্যান্সার্স কি, এখানে মার্ক কত হবে, আপনি কিছু উল্লেখ করে দেননি আর কি। সো আমি এখানে দিলাম অ্যান্সার কি দিলাম, প্রত্যেকটার জন্য 2 মার্ক। ওকে, সো আমি ডান দিলাম। আমি রিকোয়ার্ড করে দিলে ও হচ্ছে সবগুলো প্রশ্নের পরে ফিডব্যাকটা হচ্ছে রিকোয়ার্ড পাবে, আর সাবমিশন হবে না। এটা আপনি রিকোয়ার্ড করতেও পারেন, নাও করতে পারেন, ইচ্ছা আর কি। বাট এখানে দেখেন এই প্রশ্নের জন্য 2 মার্ক। আমি যদি পরবর্তী প্রশ্ন তৈরি করতে চাই, জাস্ট এই গিয়ার বাটনটা এখানে নিয়ে এসে জাস্ট প্লাস বাটনে ক্লিক করব। এখানে এটা আমি নাম্বার দিতে পারি, এখানে 1 2। এবার এখানে জাস্ট প্লাস বাটনে ক্লিক করব, এখানে কোশ্চেন নাম্বার 2, একটা ডট দিলাম, একটা স্পেস দিলাম। সো আমি 2 নম্বর কোশ্চেন করব। 2 নম্বর কোশ্চেন এখানে সিলেক্ট করে রাখছি। এখানে অনেকগুলো এস্টিমেটেড কোশ্চেন আছে, এখানে একটু সুইটেবল কোশ্চেন আমরা দেখি। অনেক কিছু কোশ্চেন আছে, এসইওর পূর্ণরূপ, এত পূর্ণরূপ আমরা না দিই। এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ডট এইচটিএমএল অথবা ডট এইচএমএল কি। সো এটা আমরা কপি করলাম, পেস্ট করলাম, যে এটা কি, অপশন নাম্বার 1, এটা হচ্ছে এক্সটেনশন, এখানে যা যা আছে অবশ্যই এটা এক্সটেনশন, কপি, হেডার, বডি, এন্ডিং, পেস্ট, এক্সটেনশন। অপশন নাম্বার 2 লেখা আছে হেডার, ACAT এর হেডার। অপশন নাম্বার 3 ফুটার, FWT এর ফুটার। অ্যান্ড অপশন নাম্বার 3 দিলাম যে BODY, বডি। এবার অবশ্যই আপনাকে একটা মার্ক করতে হবে, অর্থাৎ এটা আপনি কি ধরনের মার্কিং চাচ্ছেন। অবশ্যই অ্যান্সার কি ক্লিক করতে হবে, এখানে আমি মার্ক দিলাম যে এটার অ্যান্সার হচ্ছে 2, জাস্ট ডান। কোশ্চেন নাম্বার 3, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ সেম কাজ, যে আপনি কোন ধরনের কোশ্চেন যাচ্ছে। আপনি যদি কোনো ইমেজ চান, ইমেজ টাইপের প্রশ্ন, সেটা বলে দিতে পারেন, যে কোনো একটা ইমেজ আপনি নিয়ে এসে বললেন যে রাইট দ্য কোড হিয়ার, রাইট দ্য কোড হিয়ার, ইমেজ এসআরসি। সো এখানে বলে দিতে পারেন। সো এই যে এখান থেকে জাস্ট ইমেজটা চয়েস করতে হবে, যে এখান থেকে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে, যে ড্রাগ অ্যান্ড ব্রাউজ করে যে কোনো ইমেজ নিয়ে আসতে পারেন। একটা ইমেজ নিয়ে আসলাম আমি। সাইজটা অনেক বড় হয়ে গেছে, আচ্ছা বাদে। সো এরকম করে ইমেজ নিয়েও আপনি এভাবে প্রশ্ন করতে পারেন। সো আমি চাচ্ছি না যে ইমেজটাকে নিয়ে প্রশ্ন করতে, সো আমি এটাকে ডিলিট করে দিই। রিমুভ,
ওকে, সো আমি সবগুলো যেহেতু আজকে এমসিকিউ টাইপের প্রশ্ন করার সিদ্ধান্ত নিয়েছি, সো আমি নেক্সট প্রশ্নে চলে যাই। 16, আমি কিছু সিলেক্টেড প্রশ্ন করে রেখেছি, এই জন্য আমি দ্রুত স্ক্রল করছি। যে এইচটিএমএল লিস্টের আইটেমগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পেস্ট করলাম যে লিস্টের এইচটিএমএল লিস্টের আইটেমগুলো নাম্বার কি দিয়ে শুরু হয়, তাকে কি বলে? অপশন নাম্বার 1, অর্ডার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। এইবার আপনি সিলেক্ট করবেন যে অ্যান্সার দেওয়ার পরপরই যে সঠিক অ্যান্সারগুলো আপনি অবশ্যই মূল্যায়ন করবেন। তো সঠিক অ্যান্সারগুলো যদি আপনি মূল্যায়ন করেন, আপনাকে প্রথমে ক্লিক করতে হবে যে কোনটা অ্যান্সার আপনি সিলেক্ট করে দিতে যাচ্ছেন। সো এটা অবশ্যই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আপনি এই অপশনটা দিতে যাচ্ছেন, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে সঠিক অ্যান্সারটা। পয়েন্টস হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ডান, এটা দিলাম আমি। এটা সঠিক অ্যান্সার হয়ে থাকলো। এবার আমি আবার প্রশ্নের উপর ক্লিক করলাম, এইটার উপর আপনি কি এর উপর ক্লিক করবেন, এটা 2 মার্ক, এটা হচ্ছে একটা এক্সটেনশন, এবং ডান করলাম। আমি আবার 3 নাম্বার প্রশ্নে আসলাম, অ্যান্সার কি এর উপর ক্লিক করবেন। এখানে কোশ্চেন নাম্বার 2, এটা কোনটা? আইটেমগুলোকে বলা হয় অর্ডার্ড লিস্ট, অবশ্যই ডান করবেন। কোশ্চেন নাম্বার 4 এ চলে আসলাম, এটাকে কি বলা হয়? যে এ হাইপারটেক্সট, এ হাইপারলিংক রেফারেন্স। আমি কি এর উপর ক্লিক করতে হবে, এ হাইপার রেফারেন্স, এখানে ক্লিক করতে হবে, অ্যান্ড ডান। অ্যান্ড কোশ্চেন নাম্বার 5, এখানে আসলাম, কি এর উপর ক্লিক করতে হবে, 2, আমাদের এটা হচ্ছে সবুজ কালার, এবং ডান। এই ছিল আমাদের প্রশ্নের প্যাটার্ন। আমরা আরেকবার দেখে নিই যে আমাদের কোশ্চেনগুলো ঠিক আছে কিনা। 1 নাম্বার কোশ্চেনের হ্যাঁ অ্যান্সার দেওয়া হয়েছে। আমাদের 2 নাম্বারের ক্লিক করে দেখবেন যে হ্যাঁ এটার অ্যান্সার দেওয়া হয়েছে। আমাদের 3 নাম্বার কোশ্চেনের হ্যাঁ এটার অ্যান্সার দেওয়া হয়েছে। 4 নাম্বার কোশ্চেনের এটার অ্যান্সার দেওয়া হয়েছে, এবং 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে। সে অটোমেটিক্যালি 2 মার্ক সে অ্যাড করে দেবে। এবার আসি যে আমাদের কিছু রিকোয়ার্ড ইনফরমেশন, যেমন আইসিটি আপনার নাম লাগবে, রোল লাগবে, একটা ভ্যালিড ইমেল লাগবে। সো আমি এখানে গেলাম, এটাকে উপরে উঠালাম, যে এই যে দেখেন এখানে ক্লিক করলে সে অটোমেটিক্যালি এটা চলে আসছে। সো এবার হচ্ছে আমি এখানে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, এর নিচে আমার কিছু রিকোয়ার্ড ইনফরমেশন দরকার। হোয়াটস দ্য রিকোয়ার্ড ইনফরমেশন, হোয়াটস এর নেম, অ্যান্ড জাস্ট সে, অ্যান্ড এটা আপনার কি হবে, এখানে অটোমেটিক্যালি সাজেস্ট করছে এটা শর্ট নেম, এখানে আপনাকে জাস্ট শর্ট নেম বসালে হবে। এটার অ্যান্সার্স কি, এটা রিকোয়ার্ড না, এটা এখানে আমাদের কোনো পয়েন্ট অ্যাড হবে না। এখানে ডান। এখানে আরেকটা জিনিস, এটা রিকোয়ার্ড হবে কিনা, অবশ্যই এটা রিকোয়ার্ড হবে। এখানে কোনো অ্যান্সার্স কি নেই, বাট এটা রিকোয়ার্ড, এটাকে আপনাকে দিতেই হবে। অ্যান্ড নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে আপনার রোলের আগে গ্রুপ দিতে পারি আমরা, এটা হচ্ছে দিতে পারি যে ইয়ার দিতে পারি, যে অথবা সেশন দিলে সবচেয়ে বেশি ভালো হতো। সো সেশন না দিয়ে আমরা দিলাম ইয়ার দিয়ে এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনে যে সে কোন ইয়ারে, রাইট, যে এখানে দিলাম যে ফার্স্ট ইয়ার, FIRST ফার্স্ট ইয়ার, YEAR ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ACCOND সেকেন্ড ইয়ার। আসলে রাইট নাও ফার্স্ট ইয়ার এবং এসএসসি ক্যান্ডিডেট এরকম আমাদের সিচুয়েশন হয়ে আছে। করোনা সিচুয়েশনে আমরা দিলাম যে এইচএসসি ক্যান্ডিডেট ফার্স্ট ইয়ার অ্যান্ড এইচএসসি ক্যান্ডিডেট। সো এরকম একটা অপশান দিলাম, এইচএসসি ক্যান্ডিডেট। হ্যাঁ, সো এটা অবশ্যই রিকোয়ার্ড হতে হবে, এবং এটার অ্যান্সার্স কি, না কোনো অ্যান্সার্স কি থাকবে না, এটা জাস্ট রিকোয়ার্ড ফিল্ড, এতটুকু 0 পয়েন্টস অ্যান্ড রিকোয়ার্ড ফিল্ডস, যে ইয়ার। এরপরে পরবর্তী যে ইয়ারের পরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার অবশ্যই গ্রুপ, GROUP গ্রুপ, হুইচ গ্রুপ, সায়েন্স, SCIENC সায়েন্স, বিজনেস স্টাডিজ, BUSINESS বিজনেস স্টাডিজ, STUD
TYS studies. I'm sorry. Business study. And option number 3, humanities. Humanities, humanities. And this field should be required. গ্রুপের পরে যেটা আসতে পারে আপনার হচ্ছে সেকশন। গ্রুপের পরে যেটা আসবে গ্রুপ সেকশন, ACCTION, ওই সেকশন। তাহলে আমরা দিয়েছি নেম, ইয়ার, গ্রুপ অ্যান্ড সেকশন। এখানে সেকশন দিতে পারি, অটোমেটিক্যালি সেকশনটা আসার কথা, এ সাজেস্ট করার কথা, ওই বাইরে আমাদের অ্যাড অল ABCD, আমাদের এরকম একটা সেকশন দিয়েছে, আমাদের এটা দরকার নাই, ওকে ফাইন, আমরা ক্লিক করলাম ABCD and this field should be required. and last option পরে সে দিবে হচ্ছে রোল, ROLL, রোল। and this is simple text, automatically সাজেস্ট করে দিচ্ছে, and এখানে কোনো অ্যান্সার্স কি নেই, রেসপন্স and definitely এটা fulfill. number, sorry, anything wrong, role, remove, I don't know what's that, what's it is, short question, required, but where is the done option? Okay, fine, name. So this 1, 2, required, 3, required, section and finally role. এই ছিল আমাদের কোশ্চেনের প্যাটার্ন। সো এবার আমরা দেখি যে এটার প্রিভিউটা কেমন হলো। এখানে যদি আমরা প্রিভিউ ক্লিক করি, আরেকবার আপনাদের দেখাচ্ছি যে প্রিভিউটা আইকনটা কোথায়, এই যে চোখের মতো যে আইকনটা আছে এটা প্রিভিউ লেখা আছে। আমাদের কোশ্চেন কেমন হলো দেখেন, এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে, আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, নেম, ইয়ার, গ্রুপ, সেকশন। এই তো ছিল আমাদের মোটামুটি প্রশ্ন। সো যে কোনো একজন এভাবে প্রশ্নটা তৈরি করবেন, এরপর পরবর্তী আসলে কাজটা কি। সো প্রিভিউটা আমরা কেটে দিলাম, নেক্সট, সরি, এরপরে হচ্ছে আমাদের রেসপন্সের ব্যাপারে। স্টুডেন্টরা যখন পরীক্ষা দিবে, যে কোনো একজন শিক্ষক এটাকে রেসপন্স করবেন। আপনি কতক্ষণ পর্যন্ত টাইম ডিউরেশন রেসপন্স করবেন, নির্দিষ্ট সময়ের পর এখানে ক্লিক করলে আর কোনো মেইল এসে পৌঁছাবে না। সো এটা হচ্ছে আমাদের রেসপন্স ক্লোজ করার ওয়ে, এবং এখান থেকে আমরা একটা পরীক্ষা দিই, তাহলে ব্যাপারটা আমাদের জন্য অনেক অথেন্টিক হবে। সো আমরা এই একটা বাটন আছে, সো হচ্ছে এই থিমটাকে আপনি কাস্টমাইজড করতে পারেন, অর্থাৎ আমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটাকে আপনি এই যে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এখানে বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন আপনি ক্লিক করে করে এখানে দেখতে পারেন যে এখানে ফর্মটা কেমন, এই যে বিভিন্ন কালার আছে অ্যাকচুয়ালি, যে থিমটা কেমন। বাই দ্য ওয়ে, এটা আসলে আপনার ব্যাপার, আপনি কেমন চাচ্ছেন। অ্যাশ কালার, সো বিভিন্ন কালার আছে, আপনি এখানে ইমেজও অ্যাড করতে পারেন, যে অ্যাড কালার্স। ওকে ফাইন, কালার্স ইজ নট ম্যান্ডেটরি হিয়ার, এখানে কালারটা তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, সো আমার থিমটা এটা নেসেসারি না। এবার হচ্ছে আমার এই সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করলে যেই অপশানগুলো আছে এগুলো একটু মনোযোগ সহকারে দেখুন। যে ইমেল, আপনি যেই এখান থেকে একটা লিঙ্ক বানাতে হবে অ্যাকচুয়ালি আপনাকে। সো এই যে এখানে ক্লিক করলে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে, খুবই সিম্পল। এই যে লিঙ্কের মতোই আইকন, এটা একটা শর্ট লিঙ্কও তৈরি করা যায়। এই যে শর্ট লিঙ্ক, এটা কপি করে জাস্ট আপনি যে কোনো জায়গায় আপনি পোস্ট করতে পারেন। সো আমি আমার ফেসবুক, যেহেতু এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে, সো আমি আমার ফেসবুকে যদি পোস্ট করি, আইসিটি ফ্যামিলি, এরকম আমার একটা গ্রুপ আছে আইসিটি ফ্যামিলি।
আমি আমার পেজ থেকে হচ্ছে এটাকে সাপোজ আপনি যে কোনো এনভায়রনমেন্টে আপনি ওয়েবসাইট থেকে শুরু করে যে কোনো ওয়েবসাইটে আপনি এটা ইয়ে করতে পারেন। আমি ফেসবুকে যেহেতু অনলাইন এখন ম্যাক্সিমাম এক্সামগুলো নেওয়া হচ্ছে মডেল টেস্ট 1, আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমি পরীক্ষা দিতে পারবো। সো এখানে রিকোয়ার্ড ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেসটা এটাই দিলাম, হচ্ছে মেহেদি হাসান, ইউর নেম মেহেদি, দিলাম যে ফার্স্ট ইয়ার সায়েন্স এ, রোল দিলাম 101। এবার আপনি পরীক্ষা দেন যে হাইপার টেক্সটের পূর্ণ রূপ কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আমি দিলাম ইচ্ছা মতো, যদিও এত কি এটা হচ্ছে এক্সটেনশন, এত আইটেমগুলো কি অর্ডার, আমি একটা ভুল করলাম, আনঅর্ডার্ড লিস্ট, ওই পেজগুলো এতে কি এটাও আমরা ভুল করলাম বা দিই একটা কিছু আর কি, যদিও অ্যান্সার আমরা জানি নিশ্চয় সবুজ কালার, যদি এটা সবুজ কালার। আচ্ছা, এই আমি দুইটা ভুল করে রাখছি। সো আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করি দেখি আমাদের থ্যাংক ইউ মেসেজটা দেখায় কিনা। এই যে দেখেন আপনি এই যে থ্যাংক ইউ, আপনি ওখানে যেটা সাজেস্ট করে আসবেন সে এই থ্যাংক ইউ মেসেজটা দেবে। এখন আমি দেখি যে আমার এই গুগল ড্রাইভে এটার হচ্ছে এই যে একজন পরীক্ষা দিয়েছে, এই যে রেসিপেন্ট 1, এবং অটোমেটিক্যালি সেটার রেজাল্টটা তৈরি হয়ে গেছে, এই যে সেটার রেজাল্টটা এখানে তৈরি হয়ে গেছে। সো রেজাল্ট প্রিভিউর জন্য আমরা এই যে ইন্ডিভিজুয়াল যদি দেখি, এটা ইন্ডিভিজুয়াল একজন পরীক্ষা দিয়েছে এবং দেখেন হচ্ছে সে কতটা কারেক্ট করেছে এবং কত মার্ক পেয়েছে, অটোমেটিক্যালি স্কোর রিলিজ হয়ে গেছে। আমি এই যে 10-এর মধ্যে 8 পেয়েছি, অর্থাৎ একটা ভুল করেছি। আপনি যদি এটা এই যে 10-এর মধ্যে 8 পেয়েছে রিলিজ, আপনি যদি এই যে রিলিজ করতে চান, তো যেহেতু একজন এখানে ইমেল অ্যাড্রেস আছে, একজনকে আপনি রিলিজ করবেন, সেন্ড ইমেল, আপনি ইমেলে সেন্ড করতে চাচ্ছে, আমি ক্লিক করলাম সেন্ড ইমেল। তাহলে এবার মেলে এসে দেখি যে এটা পেয়েছে কিনা, আমি রিফ্রেশ করলাম, এই যে মি স্কোর রিলিজ আইসিটি মডেল টেস্ট 1 দিয়েছি, এই যে সে 10-এর মধ্যে 8 পেয়েছে। আপনি যদি ভিউ প্রেস করেন তাহলে দেখেন আপনি আপনার সঠিক অ্যান্সার সহ আপনি কোনটা ভুল করেছেন সেটা সে সহজেই দেখ। এখন আমরা দেখব যে আসলে রেসপন্স এর অ্যান্সারগুলোকে আমরা কিভাবে হচ্ছে অর্থাৎ খাতা দেখার ব্যাপারটা আর কি, আমরা কিভাবে খাতা দেখতে পারি। সো এখানে ছিল কোশ্চেনের ব্যাপারটা, এই যে রেসপন্সের উপর ক্লিক করলে এখানে 170 জন পরীক্ষা দিয়েছে, এটা যদি খাতা দেখতে চাই এখানে 3টা অপশান আছে, একটা হচ্ছে সামারি, সামারি মানে হচ্ছে আপনি সহজে দেখবেন মেল নামটা আমি এগুলি সেপারেট করে দিয়েছি এই, আর কোশ্চান মানে এখানে হচ্ছে প্রত্যেকটা কোশ্চান ধরে ধরে এখানে অ্যান্সার, এবং এটা আসল যে জায়গা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, আপনি ইন্ডিভিজুয়াল 170 জনের খাতা দেখবেন। তো প্রথম দিন যে পরীক্ষা দিয়েছে আমরা কী করি ম্যানুয়াল একটা একটা করে খাতা নিই, তো প্রথম খাতাটা নিয়ে নিন আপনি, প্রথম খাতাটা নেওয়া হলো, তারপর আমি যাচ্ছি যে এটার অ্যান্সার কত হবে, সাপোজ এই ছেলেটা এখানে যাচ্ছে যে আপনি 5 পাইছে আর কি, ধরলাম আর কি, এটার সাপোজ এটা সে 10-এ 10 পাইছে। তাহলে আপনি এই যে এই প্রশ্নে যখন রিলিজ করতে যাবেন, এই প্রশ্নে যখন রিলিজ করব তখন এখানে এই যে মার্কগুলো সে অটোমেটিক্যালি কিন্তু নিয়েছে। আমি একটু রিলিজের ব্যাপারটা দেখি, রিলিজ স্কোর, এই যে একটা টিক চিহ্ন দেওয়া আছে, আমি যদি সেন্ড মেল, এই মেলেই সে রিলিজ হয়ে যাবে। সুতরাং যেহেতু আমি আর অল টিক চিহ্ন দেওয়া থাকলে অল, এখানে যদি আপনি অল টিক চিহ্ন দেন তাহলে সবগুলো মেল আপনি এই টিক চিহ্ন তুলে দেবেন, একটা মেলে দেবেন, একটা মেলে সে মার্কটা রিলিজ হয়ে যাবে। সো এখানে প্রথমে আমি ক্যান্সেল করে রাখলাম যে আমরা অবশ্যই সবগুলো খাতা দেখা শেষে একটা হচ্ছে আমরা রিলিজ করব আর কি। সো এটার ব্যাপারটা আরেকবার দেখি, এখানে মার্ক দিচ্ছেন 5, এই যে 5 10, আর এখানে হচ্ছে 3, 10 আর 3 13, 13 আর 5 হচ্ছে 18, তাহলে টোটাল স্কোর হবে হচ্ছে আপনার 18 30-এর মধ্যে, এই যে টোটাল স্কোর এখানে 30-এর মধ্যে 18, এখানে সে সাবমিট হবে। সো এইভাবে করে আমরা সহজেই এখানে মার্কিং করতে পারি যে মার্কটা আসলে কত অ্যাড হচ্ছে, এই যে 18 সহজেই এখানে অ্যাড হচ্ছে। এখন আপনি রিলিজ স্কোর করলে সে এই ছেলেটা 18 এই মার্কটা সে রিলিজ হয়ে যাবে আর কি। সো এবার ব্যাপারটা হচ্ছে আমরা এইভাবে করে একটা করে খাতা দেখবো, এটা 1 নম্বর খাতা দেখা হলো, এটা 2 নম্বর খাতা হবে, প্রত্যেকটাকে মার্ক দিতে হবে, আবার নিচে সেভাবে মার্ক দিতে হবে আপনাকে যে এখানে কত পাইছে, সাপোজ এখানে সে 5, এখানে সে 5 পাইছে,
5, এখানে আপনি দিলেন 7 এবং এখানে দিলাম যে আমি এটা 4, তাহলে এখানে জাস্ট সেভ। তাহলে এর মার্কটা টোটাল কত হয়েছে সেটা হচ্ছে আপনার এখানে এসে জমা হবে। এই যে টোটাল সে 16 পাইছে। অর্থাৎ এভাবে করে আপনাকে প্রত্যেকটা খাতা ইন্ডিভিজুয়ালি দেখতে হবে। দুইটা খাতা দেখলো, 3 নাম্বার, এই যে 4, 5, 6 এইভাবে করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি খাতাগুলো আপনাকে দেখাতে হবে। তো আপনার প্রথম খাতা মিস্টেক হলে আপনি পরবর্তীতে যে কোনো সময় আপনি মার্ক এডিট করতে পারবেন। যেহেতু আপনি অ্যাডমিন, আপনি যে কোনো সময় এই মার্কটাকে এডিট করে আবার এডিট করার সাথে সাথে সাপোজ আমি এখানে 6 দিলাম, তখন কিন্তু আবার এই যে সেভ অপশানটা আসবে, আপনাকে সেভ করে দিতে হবে। তখন কিন্তু আপনার এই যে আগে আপনার ছিল এটার মার্ক ছিল হচ্ছে 18 ছিল, এখন সে 19 পাইছে, সো এটা চেঞ্জ হয়ে যাবে। সেভাবে আপনি রিলিজ। এখন মনে করতেছেন যে এটা যে আপনি একটা এক্সেল শিট প্রোভাইড করবেন, এক্সেল শিট বানাবেন, এভাবে করে ইন্ডিভিজুয়ালি মার্ক না, একটা টোটাল ওভারঅল একটা আপনি মার্ক দেখাতে চাচ্ছেন। এক্সেল শিটটা খুবই ইজি, যে প্লাস চিহ্ন আছে এখানে দেখেন, এখানে এই প্লাস চিহ্ন, এখানে ক্লিক করলে এক্সেল শিটটা তৈরি হয়ে যাবে। তো আমার সবার খাতা দেখা হয়ে গেল মনে করেন। যদিও আমাদের সবার খাতা দেখা হয়নি, এই জিনিসটা আমি একটু বড় করে দেখাই। আমাদের মূল জায়গাতে স্কোর, এই যে স্কোর একটু বড় করে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ, আপনি ইচ্ছা করলে যে কোনো এটা ডিলিট করে দিতে পারেন। এই আপনি টাইমটা ডিলিট করে দিতে যাচ্ছেন, আপনি এক্সেল শিটটা জাস্ট ক্লিক করার সাথে সাথে এক্সেল শিটটা তৈরি হয়ে যায়। আচ্ছা, আমি আগে সেভ করি আপনাদের সুবিধার জন্য। ফাইল, এখানে এখানে একটা ক্লিক করবেন, এখানে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড আপনি কী হিসাবে ক্লিক করতে যাচ্ছেন, পিডিএফ না কোন ফরম্যাটে? সো আমি পিডিএফ ফরম্যাটে, আচ্ছা এক্সেল শিটেও ক্লিক করতে পারেন পিডিএফ ফরম্যাটে। এখানে ডাউনলোড সহ এক্সেল শিটে আমরা এটাকে ডাউনলোড করলাম। এক্সেল শিট ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্লিক করলাম এক্সেল শিটটা, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে এক্সেল শিট ওই একই এক্সেল শিট। তো আমরা চাচ্ছি যে এটা চাচ্ছি না, মনে করেন এটা আপনার রাখার দরকার নেই, মনে করেন যে এটা আপনাকে হ্যাজার্ড করতেছে, এটা আমি ডিলিট করে দিলাম, এটা ডিলিট। হ্যাঁ, আমি এই সেলটা সহ ডিলিট করে দিতে যাচ্ছি। আপনার অনেকটা কমে এসছে। আপনি যদি আরও মনে করেন যে না আমি শুধু রোল আর হচ্ছে দেখাবো, আমি রোল নাম্বার আর স্কোর দেখাবো, তাহলে আপনি রোল এবং স্কোরের পুরোটা এইভাবে ডিলিট করে দিয়ে রোল এবং স্কোরটা থাকবে করে দিতে পারি। অথবা আমরা এই যে রিলিজ বাটনে ক্লিক করে রিলিজ স্কোর বললাম, যে এখান থেকে রিলিজ করে ক্লিক করলে এটা এখানে মার্ক হয়ে আছে, এখানে অল ক্লিক করলে সবগুলোকে জাস্ট সেন্ড ইমেল করলে সবার পার্সোনাল ইমেলগুলো এইভাবে করে আমাদের সেন্ড হয়ে যাবে। সো আমি চাচ্ছি না এখন, কারণ খাতা দেখা কমপ্লিট হয়নি। সো আমরা মনে হয় ব্যাপারটা বুঝতে পারছি যে হচ্ছে আমাদের কিভাবে এটাকে রিলিজ করতে হবে। রিলিজ করার পর আমরা মার্কটা দেখতে পারি। আমি একটা এই যে এরকমভাবে ওদের ইমেলে এইভাবে করে পার্সোনালভাবে মার্কটা জমা হবে যে এত স্কোর পেয়েছে। আবার ওরা যদি ভিউও করে তাহলে ওরা এভাবে ভিউ রেজাল্টটা দেখতে পাবে যে একটা পরীক্ষা দেওয়া হয়েছে, যে এই যে একটাতে ভুল করছে, এই যে আনঅর্ডার্ড লিস্ট দিয়েছে, আনঅর্ডারের লিস্টের জন্য ওরা ভুল হয়েছে, কিন্তু আসলে সঠিক অ্যান্সারটা হবে কারেক্ট অ্যান্সার অর্ডার লিস্ট। এবং যদি যে অ্যান্সার দিয়ে থাকে সেটা তো টিক চিহ্ন দেবে, এবং যেটা ভুল হয় সেটা এইভাবে করে কারেক্ট অ্যান্সার সহ রিপ্রেজেন্ট করবে। সো এই ছিল আমার গুগল ফর্মের ওভারঅল টিউটোরিয়াল, যেটা হয়তো সবার জন্যই হেল্পফুল হবে। একজন শিক্ষকের জন্য, একজন মেন্টরের জন্য, অথবা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, যারা মনে করছেন সব টিচারের প্রশ্ন তার কাছে জমা হবে, সে এভাবে করে প্রশ্ন পরিচালনা করবেন। এবং পাশাপাশি একজন স্টুডেন্টের জন্য এটা সুবিধা হবে, হয়তো সে পুরো ব্যবস্থা বুঝতে পেরেছে, সে সহজেই পরীক্ষাগুলো দিতে পাবে। সো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। এবং হ্যাঁ, অবশ্যই আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।